রহিদাস হরিনাম করছে, আপন মনে হরিনাম করছে। ঘটনাচক্রে কি হলো দেখুন। হরিনাম করছে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, गिरिधरिला आड़ाले आड़ाले रवे, आड़ाले आड़ाले रवे, आड़ाले आड़ाले रवे। নয়নের জল ঝরে অবিরত, নয়নের নয়নের ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। প্রভু আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে অগ্নিরুদায়, তবে কেন আসলে আড়ালে হৃদয়। দেখা যদি নাই দেবে অগ্নিরুদায়, তবে কেন আসলে আড়ালে হৃদয়। দেখা যদি নাই দেবে অগ্নিরুদায়, তবে কেন আসলে আড়ালে হৃদয়। দেখা যদি নয় দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মরণের ব্যথা, আকুল আমার মরণের ব্যথা, আকুল আমার মরণের ব্যথা। আর কুলয় আমার মরণের ব্যথা, সেই আশা কি হবে না পূরণ। গিরিধারিলা আড়ালে 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 রবে, আড়ালে আড়ালে রবে। প্রভু আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। জয় ফাদা
খরা খরা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। ওমা ঘটনাচক্রে কি হলো দেখুন। ওই রহিদাস জুতো সেলাই করছে আর আপন মনে ভগবানকে ডাকছে। আর এদিকে ভগবান কি করেছে জানেন? সওদাগরের বেশ ধরেছে গো মা। সওদাগর তখনকার দিনে বণিক, যাদেরকে হিন্দিতে বলা হয় সওদাগর। তো ভগবান সওদাগরের বেশ ধরেছে, মাথায় একটা মস্ত বড় পাগড়ি বেঁধেছে আর সওদাগরের মতো পোশাক পরেছে। পোশাক পরে ওই রহিদাস যেখানে জুতো সেলাই করছে সেখানে গিয়ে ডাকছে, রহিদাস, ও রহিদাস। সঙ্গে সঙ্গে এসেছে, আপনি কি জুতো কিনতে এসেছেন? না না, জুতো কিনতে কেন আসবো, আসলে অনেকটা দূর থেকে এসেছি তো, আমাকে একটু জল দেবে? যেই না বলেছে জল দেবে অমনি রহিদাস বলছে, কি আপনি জানেন না আমি তো জাতিতে মুছি, আমার কাছে জল খেলে আপনার জাতও যাবে ধর্মও যাবে, তার থেকে এক কাজ করুন, আসুন আসুন। এই দেখো রহিদাস, এই দেখো ওই যে দূরে যে এটা দেখতে পাচ্ছ, অন্ধ, ওই যে দূরে গ্রামটা দেখতে পাচ্ছ না, ওটা আছে না, ওটা ব্রাহ্মণ পাড়া। তো ব্রাহ্মণ পাড়ায় গিয়ে তোমাকে জল চাইলে তুমি সবার কাছ থেকে জল পাবে, যাও ওখানে যাও। আচ্ছা পাঁজা পাড়া, আচ্ছা তো পাঁজা পাড়ায় গিয়ে জল চাইলেই, আচ্ছা আচ্ছা ঠিক বলেছো, তাহলে তো ওখানে গিয়ে জল চাইবে তোমাকে সবাই জল দেবে। এখন ভগবান কি করেছে, বসে পড়েছে, হার পাচ্ছি না, হার পাচ্ছি না গো, আমায় একটু জল দাও। রহিদাস মনে মনে ভাবছে, এই রে অতিথি মানে তো নারায়ণ, অতিথি যদি হেতাই অজ্ঞান হয়ে যায় তাহলে তো আরেক কাণ্ড হবে। না না ঠিক আছে, তুমি এখানে বসো, আমি দেখছি, এখানে বসো। এই বলে ভাণ্ডটা নিয়ে ছুটতে ছুটতে নদী থেকে জল এনে ভগবানকে দিচ্ছে, এ নাও জল পান করো। জল পান করেছে মা। দেখুন ভগবান কিন্তু কারো কাছে আমার ঋণী হয়ে থাকে না। ভগবানকে যদি আপনি চান ভগবানকে 1000 টাকা দেবেন, ভগবান ভাবে আপনাকে কিভাবে 4000 টাকা দেওয়া যায়। ভগবান কারো কাছে ঋণী হয়ে থাকে না। তা মনে মনে ভাবছে যে এ যখন আমাকে জল দিল, একে তো কিছু দিতে হবে, কিন্তু কি দেব? সঙ্গে সঙ্গে কি করেছে, ওই ঝোলা থেকে একটা পাথর বের করেছে, পরশ পাথর। যেই পাথর ছুঁয়ে দিলে মা, লোহাকে ছুঁয়ে দিলে সোনা হয়ে যাবে। সেই পরশ পাথর বের করেছে, বের করে যেই না রহিদাসের হাতে দিতে যাবে, এ নাও, এটা তুমি তোমার কাছে রেখে দাও। না না, হ্যাঁ আমার লাগবে না, তুমি নিয়ে নাও, আমার লাগবে না। না না, এটা তুমি রাখো না, এটা তোমার কাজে লাগবে। এখন জোর করে রহিদাসের ওই হাতে, যে হাতে লোহার রাপ্তি ছিল, রাপ্তি মানে যেটা দিয়ে জুতো কাটে, চামড়ার জুতো কাটে, সেই রাপ্তি ছিল, সেই রাপ্তিটা যে হাতে ছিল, এখন ভগবান কি করেছে, সেই হাতে পরশ পাথরটা জোর করে গুঁজে দিয়েছে। যেই না এখন গুঁজে দিয়েছে, এখন লোহার রাপ্তি সোনা হয়ে গেছে। যেই না সোনা হয়ে গেছে, চিৎকার করে উঠেছে, কি হলো রে, কি হলো রে, আমারে কি হলো রে, কি করলেন? আমার এত বড় সর্বনাশ কেন করলেন? আমি তো আপনার কাছে কোনো অপরাধ করিনি মশাই, এত বড় সর্বনাশ করে দিলেন।
ভগবান বলে কি আমি পরশ পাথর দিলাম? আরে বলছে আমার এত বড় সর্বনাশ কেন করলে? সঙ্গে সঙ্গে সোনার রাপ্তিটাকে মাটিতে ছুঁড়ে আছাড় দিয়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে পরশ পাথরটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। নিয়ে যান আপনি আপনার পরশ পাথর, চাই না, কোনোদিনও আসবেন না আমার কাছে, চলে যান। ভগবান মনে মনে খুব খুশি হয়েছে। ও পরশ পাথর চাই না, ও আমাকে চাই। হরি বল, হরি বল। তাই বলছি ভাই, এভাবে কেঁদো না। এক কাজ করো, আমি এই সোনার রাপ্তিটা নিয়ে নিচ্ছি, তার বদলে তোমাকে আমি লোহার রাপ্তি দিচ্ছি, কিন্তু এই পরশ পাথরটা আমি নেব না। এটা আমি তোমার এই জালের পাতায় রেখে গেলাম, তোমার যখন প্রয়োজন হবে তুমি তখন এর ব্যবহার করো। দেখুন মা, এই কথা বলে ভগবান চলে গেল। যিনি চাইলে কোটি কোটি টাকার মালিক হতে পারে, ওই পরশ পাথরটা নিয়ে সে কিন্তু ওই পরশ পাথরের দিকে ঘুরেও দেখে না। অথচ তার সংসারে এত অভাব, স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না। স্ত্রী স্বামীর কাছে এসে কাঁদে, ওগো শুনছো, ছেলে তো বড় হয়েছে, খিদের জ্বালায় কাঁদে। কেন? ওকে বুঝি খেতে দাও না? ভগবানের চরণামৃত ওকে দাও না? কবার দেব স্বামী? একবার দেব, দুবার দেব, চারবার দেব, পাঁচবার দেব, তাও যে ওর খেয়ে পেট ভরে না। ও, ওর খেয়ে পেট ভরে না? তাহলে এক কাজ করবে, ওর যখন ভগবানের চরণামৃত খেয়েও পেট ভরবে না, তখন তুমি কি করবে জানো? ওর কানে কানে নাম শোনাবে, কানে কানে নাম শোনাবে, কানে কানে নাম শোনাবে, ওর কানে কানে নাম শোনাবে, আর জ্বালা দূরে যাবে, ওর কানে কানে নাম শোনাবে, আর জ্বালা দূরে যাবে, ওর কানে কানে নাম শোনাবে। দেখুন মা, কত বড় বিশ্বাস ভগবানের প্রতি। খিদে পেলে কানে কানে নাম শোনা, অথচ যে চাইলে কোটি কোটি টাকার মালিক হতে পারে ওই পরশ পাথরটা নিয়ে, সে বলছে খিদে পেলে কানে কানে নাম শোনা। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। এখন রহিদাস বৃদ্ধ হয়ে গেছে, আর জুতো সেলাই করতে পারে না, ওই পাতার কুটিরে বসে থাকে, ভগবানের নাম করে। আধারে জানি একাই আমি, প্রভু খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। দয়া হাত ধরে পার করে নিয়ে গো আমার, আধার যাবি একাই আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিয়ে গো আমার, দয়া হাত ধরে পার করে নিয়ে গো আমার। ওই হরিনাম করছে, ওই হরিনাম করছে, আর ওইখানের যিনি রানী, ওই রানীমা একটু দয়ালু প্রকৃতির ছিল। তা হরিনাম করছে মা, এমন সময় রানীমা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ লক্ষ্য পড়ে গেছে যে এক ব্রাহ্মণ হরিনাম করছে, কোনো কাজ করতে পারে না। এমন সময় রানীমা কি করেছে, দাসীকে বলছে, দাসী এক কাজ কর, যাও, আমি একটি সোনার মুদ্রা দিচ্ছি, এটা তুমি ওই বৃদ্ধকে গিয়ে দিয়ে আসো। কোনো কাজ তো করতে পারে না, উনি শুধু বসে বসে হরিনামই করে। এক কাজ করো, এই সোনার মুদ্রাটা তুমি ওনাকে গিয়ে দিয়ে আসো। এমন সময় দাসী এসে রহিদাসকে বলছে, নাও, এটা তোমাকে রানীমা দিতে বললো। আগে এটা কি? না, এটা হচ্ছে
সোনার মুদ্রা, আগে আমায় ক্ষমা করবেন, আমি নিতে পারবো না। কেন কেন নিবি না? বাবা তোর তো বড্ড দেওয়া, কেন নিবি না? কেন নেব না জানো? কারণ তোমার রানীমার এখনো গুরু দীক্ষা হয়নি, আর যার না গুরু দীক্ষা হয় তার কাছ থেকে আমি কোনো দান গ্রহণ করি না। এমন সময় দাসী কি করেছে, রানীমার কাছে এসেছে, রানীমা ওইটা নেবে না। কেন না? কি সব বলছে, কি আপনার গুরু দীক্ষা হয়নি না কি সব বলছে। যেই না এমন কথা বলেছে অমনি রানীমা মনে মনেও চিন্তা করছে, তাই তো আমার তো এখনো গুরু দীক্ষা হয়নি। সঙ্গে সঙ্গে রানীমা কি করেছে, রথ থেকে নেমে তাড়াতাড়ি করে রহিদাসের কাছে যাচ্ছে। রহিদাসের কাছে যাচ্ছে, পাড়া প্রতিবেশী ভাবছে আজ না জানি রহিদাসের কপালে কত দুঃখ আছে। কিন্তু রহিদাসের কাছে গিয়ে রানীমা কি করছে, রহিদাসের চরণ ধরে কহে রানী কৃপা করে দেখা প্রভু দাও গোয়া দেখা প্রভু দাও গোয়া রহিদাসের চরণ ধরে কহে রানী কৃপা করে দেখা প্রভু দাও গোয়া দেখা প্রভু দাও গোয়া তুমি বারে ভবন দে ওরে তুমি ওরে ভবন দে তুমি বারে ভবন দে আর তুমি বারে ভবন দেখা প্রভু দাও গোয়া মায় দেখা প্রভু দাও গোয়া মায় আর ওই গাছে চরণ ধরে কহে রানী কৃপা করে দেখা পাবদা আমারে দেখা পাবদা আমারে। সঙ্গে সঙ্গে রহিদাস কি করেছে, রানীমাকে দীক্ষা দিয়ে দিয়েছে। এমন সময় রাত্রেবেলা শয়ন করিয়াছে আকাশ পথে দৈববাণী, রহিদাস রহিদাস কেন এসেছো, কেন এসেছো তুমি? চলে যাও চলে যাও, তুমি কোনোদিনও আসবে না, কেন এসেছো? রহিদাস আমি যে সওদাগর নই গো, আমি যে তোমার মনের সওদাগর। প্রভু তুমি প্রভু, তাহলে এসেই যদি ছিলে দেখা দিলে না? আমায় দেখতে চাও? বেশ চলে এসো যুধিষ্ঠির রাজ সুযোগ্যে, সেখানে 1,00,000 বৈষ্ণবের সেবা হবে, তুমিও এসো। এই বলে ভগবান চলে গেলেন। সকালবেলায় কৃষ্ণকে যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ 1,00,000 বৈষ্ণব সেবা হবে ঠিকই, কিন্তু তার মধ্যে যে একটা বৈষ্ণব কম হয়ে গেছে। চিন্তা করো না, একজন আসছে, নাম তার রহিদাস, যাও ভীমকে পাঠিয়ে দাও, তাকে যেন সসম্মানে এখানে নিয়ে আসে। এই বলে ভীম কি করেছে, ছুটতে ছুটতে রহিদাসকে আনতে চলেছে। কে আছো কোথায় আছো তুমি রহিদাস, 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 জগৎপতি শ্রী গোবিন্দ থাকে চারিপার, জগৎপতি শ্রী গোবিন্দ
গোবিন্দ থাকে চারে পা এই না জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যার সহায় রোহিদাস 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 বলে যখন ডাকছে এমন সময় রোহিদাসের কাছে এসেই দাঁড়িয়েছে। রোহিদাস সেই সবে ওই জঙ্গলে এক গাছের নিচে বসে আছে। আগে আমি রোহিদাস, আমি যেই না বলেছে আমি রোহিদাস, মনে মনে ভাবছিস কি নোংরা চেহারা, একে কৃষ্ণর পছন্দ হলো কি করে? ইস কি গাড়ি দুর্গন্ধ বেরাচ্ছে। চলো তোমাকে ডেকেছে তো নিয়ে তো যেতে হবে, চলো তোমাকে কৃষ্ণ ডেকেছে। এই বলে রোহিদাস সেই কাঁধে ঝোলাটা নিয়ে আস্তে আস্তে চলেছে। আর একটু তাড়াতাড়ি চলো, তুমি তো দেখছি সব শেষ করে দেবে, দাদা রাজ সৌযোগ্য সব শেষ হয়ে যাবে, তোমার জন্য আমিও দেখতে পাবো না, একটু তাড়াতাড়ি চলো। আসলে এই কাঁধে ঝোলাটা নিয়ে আছি তো তাই একটু চলতে অসুবিধা হচ্ছে। মনে মনে ভাবছে ঝোলাটার মধ্যে কি এমন আছে, ওকে তো আমি করে আঙুলে করে চাকিয়ে দিই। কি আছে গো ঝোলাটার মধ্যে? সেই শালগ্রাম শিলা। কিন্তু ওই যে মনে মনে অহংকার করে ফেলেছে, বলছে এই রাখো, নিচে ব্যাগটা রাখো, আমি নিয়ে যাচ্ছি, তুমি রাখো। এই বলে এখন করে আঙুলে করে চাকাতে যাই, উঠছে না। এক হাত দিয়ে চাকাচ্ছে তাও উঠছে না, দু হাত দিয়ে টানছে তাও উঠতে চাইছে। কেন গো মা? ওই যে মনে মনে অহংকার করে ফেলেছে, এখন মনে মনে ভাবছে না হেরে গেলে তো চলবে না, কিছু তো বলতে হয়। আবার বলছে না না তোমার ঝোলা আমি নেব না, তোমার ঝোলা দিয়ে দুর্গন্ধ বেরাচ্ছে, আমি নিতে পারবো না, তোমার ঝোলা তুমিই নাও। এই বলে আবার কি করেছে রোহিদাস, নমো শ্রী গোবিন্দায় নমো বলে ঝোলাটা কাঁধে করে নিয়ে চলেছে। চলতে চলতে চলে এলো যুধিষ্ঠির রাজ সুযোগ্যের কাছে। এসে দেখছে যত স্বর্গের দেব দেবীগণ, যত গন্ধর্ব কিন্নর সবাই আমার প্রভুর জন্য অপেক্ষা করছে, আর আমার প্রভু আমার রোহিদাসের জন্য অপেক্ষা করছে। যেই না রোহিদাসকে দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে বলছে এসো রোহিদাস, আমার বক্ষ মাঝে এসো। না প্রভু, হ্যাঁ আমি যাব না। কেন রোহিদাস? হ্যাঁ আমি যে গেলে তোমার কাছে আর কেউ যাবে না প্রভু, হ্যাঁ আমি যাব না। আসতে হবে না, কাউকে আসতে হবে না, তুমি তো আসবে আমার কাছে, তুমি এলেই হবে। এই বলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছু বিচার না করে আজকে সোজা গিয়ে আজ রোহিদাসে জড়ায়ে ধরল, রোহিদাসে জড়ায়ে ধরল, রোহিদাসে জড়ায়ে ধরল, রোহিদাসে জড়ায়ে ধরল। আমার বহু দিনে আশা ছিল, রোহিদাসে জড়ায়ে ধরল, আমার বহু দিনে আশা ছিল, রোহিদাসে জড়ায়ে ধরল। আমার বহু দিনেরই আশা ছিল, রোহিদাসে জড়ায়ে আমার ধরল। বহু দিনেরই আশা ছিল, রোহিদাসে জড়ায়ে ধরল, বহুদিনের আশা ছিল, রোহিদাসে জড়ায়ে, আমার বহুদিনের আশা ছিল, রোহিদাসে জড়ায়ে ধরল। নমস্কার। উত্তর পাঁচবেড়া গ্রাম নিবাসীর সহযোগিতায় আমাদের যে আমরা সবার পক্ষ থেকে যে আমরা বিগত কয়েক বছর না এবছর কালী পূজার আরাধনায় ভর্তি হয়েছিলাম, তারই আজ শেষ পর্ব, আজ শেষ দিন, আজ বিদায় দিন। এই শেষ বা বিদায় দিনে এখন চলছে মহতী কীর্তন গান এবং নরনারায়ণ সেবাও চলছিল। তো যাই হোক, আজ এই মহতী কীর্তন গানে আমাদের কীর্তনকে অর্থাৎ সুস্মিতা মাজা আমাদের কাছের মেয়ে, ওনার কীর্তন গানে মুগ্ধ হয়ে
উত্তর পাঁচবেড়া গ্রাম নিবাসী সনজিৎ পাঁজা, সন্ন্যাসী পাঁজার ছেলে, 2 ছেলে, সনজিৎ পাঁজা, সৌনক পাঁজা 100 টাকা। উত্তর পাঁচবেড়া গ্রাম নিবাসী দীপঙ্কর পাঁজা 50 টাকা। অংশু পাত্র, টুসু পাত্র এরা ভাই বোনে মিলে 100 টাকা। জিয়াখালী গ্রাম নিবাসী অমল সাউ 100 টাকা, মিলি সাউ 100 টাকা এবং উত্তর পাঁচবেড়া গ্রাম নিবাসী শুভদীপ পাঁজা 100 টাকা। রাজকুমার পাত্র, বিনা পাত্র, টুসু পাত্র, অংশু পাত্র এরা 4 ভাই বোনে মিলে এনাকে 50 টাকা। ভোলানাথ পাঁজা উত্তর পাঁচবেড়া গ্রাম নিবাসী 20 টাকা। আকাশ বর্মন 100 টাকা। সায়ন বর ও তুহিন বর এরা দুজনে মিলে 100 টাকা এবং আমাদের ছোট্ট আর্য পাঁজা এনাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছি। আশা করি সবাই সমর্থন করিবেন এবং ইনিও সাদরে গ্রহণ করিবেন। শ্রী গুরু নিতাই গৌর পরমানন্দে হরি বল। হরি বল, হরি বল। একটা কথা, জয় গুরু জয় নিতাই। কীর্তন গান আপনাদের ভালো লেগেছে? সবাই দুয়ার দিলে আশীর্বাদ করুন এনাকে। কীর্তন গান আপনাদের ভালো লেগেছে? জোরে বলুন ভালো লেগেছে? দুয়ার দিলে আশীর্বাদ করুন ভালো লেগেছে? হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ বল, রাধা গোপাল বল। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ বল, রাধা গোপাল বল। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ বল, রাধা গোপাল বল। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ বল, রাধা গোপাল বল। হরি বল, হরি বল, গৌর হরি 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 বল। মা দেখুন, আজকে ভগবান শ্রীকৃষ্ণকে করল, রহিদাসকে জড়িয়ে ধরল। রহিদাসকে বলছে এসো রহিদাস, যুধিষ্ঠিরকে বলছে এই দেখো যুধিষ্ঠির, এই সেই রহিদাস, একে সেবা দিলে তোমার রাজসূয় যজ্ঞ সুসম্পন্ন হবে। এই বলে রহিদাসকে কি করেছে, একেবারে 56 রকমের ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে। শুক্তো, পোস্ত, ডাল, ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, একেবারে 56 রকমের ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে। উপরে জয় ঘন্টা বাজছে। এদিকে রহিদাস সবকিছু একসঙ্গে মেখে সেবা করতে যাবে। এখন দ্রৌপদী একটা কথা অহংকারে চিন্তা করে ফেলেছে যে মুচি হয়ে লুচির মর্ম আর কি বুঝি, না হলে সব আলাদা আলাদা করে খেত, এ তো দেখি সব একসাথে চটকে খাচ্ছে। যেই না এখন এই কথাটা বলে দিয়েছে, অমনি উপরে জয় ঘন্টা বাজছিল, ঘন্টা বাজা বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দ্রৌপদী কৃষ্ণর কাছে গেছে, কৃষ্ণ তবে আমার কি কোনো অপরাধ হয়ে গেল? তবে আমার কি কোনো অন্যায় হয়ে গেল? বৈষ্ণব সেবায় তবে কি আমি কোনো অপরাধ করে ফেললাম? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, শোনো দ্রৌপদী, তুমি আমার কাছে কোনো অপরাধ করো, যার কাছে করেছো তার কাছে যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও। সঙ্গে সঙ্গে রহিদাসের কাছে গেছে, রহিদাস আমাকে ক্ষমা করো। আসলে তুমি যখন সেবা করছিলে একটা কথা আমি অহংকারে চিন্তা করেছিলাম যে মুচি হয়ে লুচির মর্ম আর কি বোঝে। আসলে তুমি একসঙ্গে সব চটকে খাচ্ছিলে তো, তাই অহংকারে চিন্তা করে ফেলেছিলাম। এমন সময় রহিদাস বলছে, জানো মা, কেন আমি একসঙ্গে সব সেবা করছিলাম? আমি যদি আলাদা করে খেতাম, আসতে মায়েরা আর একটুখানি আছে মা, গন্ডগোল করবেন না, আসতে। আমি যদি সব আলাদা আলাদা করে খেতাম তাহলে আমার সেবার পাত্রটা এঁঠো হয়ে যেত, আর এঁঠো সেবাটা তো আমি আমার গোবিন্দকে দিতে পারবো না, তাই আমি আর সব একসঙ্গে মাখিয়ে খাচ্ছিলাম। ঠিক আছে মা, আমি কিছু মনে করিনি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই বলে যেই না ক্ষমা করে দিয়েছে, ওপরে জয় ঘন্টা বাজা বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ঘন্টা বাজিতে লাগিল, ঘন্টা
ঘণ্টা বাজিতে লাগিল বৈষ্ণব সেবার ঘটা বাজিতে লাগিল বৈষ্ণব সেবার ঘটা বাজিতে লাগিল সেবা করে ভগবান বলছে, এসো রহিদাস, আমার পাশে বসো। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, রহিদাস, তুমি আমার জন্য কিছু আনোনি? এনেছি তো প্রভু, কাশীধাম থেকে আমি একটি মালা এনেছি, তুমি পরবে? এই বলে সঙ্গে সঙ্গে কি করেছে, ভগবানের গলায় মালাটা পরিয়ে দিয়েছে। ভগবান বলছে, রহিদাস, তুমি কিছু চাইবে না? না না, আমার কিছু চাওয়ার নেই, তবে হ্যাঁ, যদি আমায় দিতেই হয় তাহলে আমায় এই আশীর্বাদ দিন, এ জন্মে নয়, পর জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন আমি তোমার চরণে ঠাঁই পাই। এখানেই মা ভক্ত আর ভগবানের মিলন হইল। আপনারা ভালো থাকুন, আমায় আশীর্বাদ করুন, আমি যেন এ জন্মে নয়, পর জন্মে নয়, যেন আমি বারবার জন্ম নিতে পারি, এই বেশে, এই পোশাকে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারি। এখানেই ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তরে ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। বদনে সবাই মিলে হরি হরি বলো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হৃদয় গৌর হরি বল। হরি বল রাখাল রাজা বলে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী সে যমুনা উজান বয়ে যায়, কেশে ঘাটে বংশে বটে আছে সে মোরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামলা। ভাগবতী সে যমুনা উজান বয়ে যায়, কেশে ঘাটে বংশে বটে আছে সে মোরা। और भगवती सिजौन भोजन बहे जा केसी घाड़ बंसी बटे अच्छे से मोरा। বাঁশরে বাজায় রে কালা বাঁশরে বাজায়, বাঁশরে বাজায় রে কালা বাঁশরে বাজায়। আরে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। बांसुरी बजाए बांसुरी बजाए रे कला बांसुरी बजाए।
সখী শূন্যে রাধা রানী জলানিতে যায় কানু তখন কদম তোলায় বাঁশরে বাজায় সখী সঙ্গে রাধা রানী জলানিতে যায় কানু তখন কলম ধরায় বাঁশরি বাজায় সখী শূন্যে রাধা রানী জলানিতে যায় কানু তখন কদম তোলায় বাঁশরে আর সখী সনে রাধা রানী যমুনাতে জলানিতে যায় কানাই তখন কদমে তোলা বাঁশরে বাজায় বাঁশরে বাজায় রে গানা বাঁশরে বাজায় বাঁশরে বাজায় রে গানা বাঁশরে বাজায় ওরে